যে অঙ্কটা দিয়েছি ভালো করে আগে অঙ্কটা পড়ি, তারপরে এর থেকে যা যা বোঝার আছে ভালো করে আমাদের বুঝতে হবে। দেখো, যদি 100 টাকা সুদ 6.25 টাকা হয়, তবে 324 টাকা সুদ কত? তো এই অঙ্কটাতে পরে আসছি। সুদ কি, আসল কি, সেটা আগে আমাদের বুঝতে হবে, ভালো করে বোঝো। এটা থেকে আমাদের অনেক কিছু জানতে পারবো আমরা। সুদ আসল জানতে পারবো, সুদের অঙ্ক, কিভাবে ব্যাংকে টাকা রাখলে সুদ হয়, লাভ ক্ষতির অঙ্ক, শতকরার অঙ্ক, অনেক কিছু এর থেকে আমরা শিখতে পারি। সেটা আগে তোমাদের ভালো করে বুঝতে হবে, তারপরে অঙ্কটাতে আসছি। দেখো, ধরো, ভালো করে বুঝবে, ধরো তোমার আজকে জন্মদিন, 5 তারিখ, আজকে তোমার জন্মদিন। এবার জন্মদিনে অনেকে তোমাকে টাকা পয়সা দেয়, ধর বাবা দিল 100 টাকা, মা দিয়েছে 100 টাকা, ঠাম্মা দিয়েছে 50 টাকা, মামা দিয়েছে 1000 টাকা, এরকম টাকা পয়সা ওঠে অনেকের। যা হোক, কিছু তো ওঠে। বর্তমানকালে টাকা পয়সা বাবা মা দেয়, আমাদের ছোটোবেলায় বা তোমার বাবা মায়ের ছোটোবেলায় টাকা পয়সা ওই সময় মানুষের অভাব ছিল, দিত না। কিন্তু এখন মানুষের টাকা পয়সা দেয় জন্মদিনে, তোমাদের ওঠে আমি জানি। এর ভালো করে বোঝো, যে টাকাটা তোমাদের ওঠে সেই টাকাটা তোমরা কি করো? বেশিরভাগ ক্ষেত্রে পেন্সিল বক্স কিনে ফেলো, চকলেট কিনে ফেলো, খাবার দাবার কিনে ফেলো, খাতা বই কিনে ফেলো। মার সাথে বাবার সাথে বেরিয়ে বাজার থেকে কোনো খাবার, বিরিয়ানি বা কিছু খাবার কিনে খেয়ে নিলে, এরকম করে ফেলো। ছোটো ছোটো ছেলেমেয়েরা তোমরা খাবার এবার নষ্ট, টাকা এবার নষ্ট করে ফেলো। আচ্ছা, যে ধরো বুদ্ধিমান ছেলে, ধরো কেউ একজন হলো, সে কী করলো, ভাবছে টাকা তো খরচ হয়ে যায়, বাবা অনেক কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছে, আমাকে তাড়াতাড়ি বড় হয়ে তাড়াতাড়ি ইনকাম করতে হবে, তাড়াতাড়ি বাবাকে সাপোর্ট করতে হবে, বাবা মাকে। সেটা কীভাবে করবো? এখন থেকেই করতে পারি। কীভাবে করলাম? জন্মদিনে ধরো তুমি 100 টাকা পেয়েছো, ভালো করে বোঝো। এই 100 টাকা তুমি বাবার সাথে বললে, তোমার স্কুলে যারা অনেক, বেশিরভাগ স্কুলে এখন স্টুডেন্ট অ্যাকাউন্ট থাকে, তোমাদের অনেকের অ্যাকাউন্ট আছে স্কুলের টিউশন, স্কুলের ফিস জমা দেওয়ার জন্য, বা অনেকের অ্যাকাউন্ট করা থাকে, বা অনেকে বাবার সাথে গিয়ে বললে ব্যাংকে একটা অ্যাকাউন্ট করলে, করার পর ব্যাংকের ম্যানেজারকে জিজ্ঞাসা করলে যে স্যার, আমি যদি এই 100 টাকা ব্যাংকে রাখি তাহলে আমার কী লাভ হবে? তখন ব্যাংকের ম্যানেজার কী বললো শোনো। ব্যাংকের ম্যানেজার বলল, তুমি যদি 100 টাকা ব্যাংকে রাখো তাহলে 1 বছর পর তুমি 6.25 টাকা সুদ পাবে। ভালো করে বোঝো। তাহলে যেটা তুমি ব্যাংকে রেখেছো এটা হচ্ছে আসল, আসল সুদ, ভালো করে বুঝবে। ঠিক 1 বছর পর, 1 বছর পর, আফটার 1 ইয়ার তুমি পাবে কত? 100 যোগ 6.25, তার মানে তুমি পেয়ে গেলে কত? 106, 106.25 টাকা। তুমি 1 বছর পর এই টাকা তোমার হয়ে গেল। দেখো, এই টাকাটা তুমি যদি বাড়িতে মাটির ভাঁড়ে রাখতে বা কোনো কৌটোর মধ্যে রাখতে, তাহলে 100 টাকাই থাকতো, নিশ্চয়ই তার বাচ্চা কাচ্চা হতো না। কিন্তু এই টাকাটা যদি এখন ব্যাংকে রাখো, তাহলে তুমি এটা পাবে। এটাকে বলে সুদ আসল, সুদ প্লাস আসল। ইংরেজিতে বলে, এটাকে বলে আসল মানে প্রিন্সিপাল মানে, আর সুদ মানে ইন্টারেস্ট। এবার যেটা ভালো করে বুঝবে, তাহলে 1 বছর পর এটা পেলে। এবার তুমি ভালো করে বোঝো যে আমি এটা 10 বছর পরে তুলব, তাহলে 1 বছর পর এটা হলো, তার পরের বছর যে সুদটা হবে সেটা এটার উপরে হবে, নিশ্চয়ই 100 টাকার উপর হবে না। কেন হবে না স্যার? কারণ 100 টাকা তো তোমার আগে ছিল, সেটা থেকে এখন কত হয়ে গেছে? এখন হয়ে গেছে এটা, এটা হয়ে গেছে, এটা তোমার এখন আসল। এর উপরে সুদ হবে মানে একটু বেশি পাবে, তার পরের বছর আরও বেশি হবে, এটা থেকে বেশি হয়ে যাবে, তারপরের বছর এর উপর সুদ হবে। এইভাবে হতে 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 10 বছর পর দেখা যাবে অনেক টাকা হয়ে গেছে। এটাকে বলে ইনভেস্ট। ঠিক আছে? যারা বিদেশে ছেলে মেয়ে হয়, যারা বিদেশি হয়, আমাদের দেশেও ব্যাঙ্গালোর বা অন্যান্য জায়গায়, যাদের যেসব ছেলেমেয়েরা সচেতন, যাদের বাবা মারা বাড়িতে সচেতন, তারা ছোটোবেলা থেকেই এইভাবে ইনভেস্ট করে। আর আমাদের বাঙালি বাড়ির ছেলেমেয়েরা বা আমাদের রাজ্যের ছেলেমেয়েরা, সাধারণ বাড়ির ছেলেমেয়েরা, তারা এগুলো ভাবতে পারে না কখনো। ভাবে ইনভেস্ট মানে অনেক টাকা পয়সার ব্যাপার হয়। ভাবো, তুই ছোটো থেকে যদি 100 টাকার উদাহরণ দিয়ে বললাম, যদি এটা 1000 টাকা হয়, তাহলে তোমার বয়স যখন 20 বছর হবে কত টাকা হবে ভাবো। সেই সময় তোমার হয়তো সেই সময় পড়াশোনার খরচটা হয়ে গেল, মাত্র 1000 টাকা তুমি রেখে দিলে ব্যাংকে গিয়ে। তাহলে যেটা রাখলে, আমার বলার উদ্দেশ্য এটা, ইনভেস্ট বলার উদ্দেশ্য না আমার তোমাদের ব্যাপার ওটা। আসল উদ্দেশ্য হচ্ছে, যেটা রাখছি ওটা হলো আসল টাকা, যেটা পাচ্ছি ব্যাংক যেটা দিচ্ছে ওটা সুদ, আর দুটো মিলে যখন পাচ্ছি তাকে বলে সুদ আসল। তাহলে আসল কাকে বলে, সুদ কাকে বলে, সুদ আসল কাকে বলে, বলে দিলাম।
আর ব্যাংকে সবসময় এই সুদ যেটা দেয় এটা 1 বছরে দেয়। তাহলে পরে যখন সুদের অঙ্ক পরে যখন আমি তোমাদের সুদ আসলের অঙ্ক বোঝাবো তখন দেখতে হবে লেখা থাকবে যে বছরে বার্ষিক সুদের হার 6%। 6 শতকরা 6 মানে বার্ষিক সুদের হার। ভালো করে বুঝবে। ধরো ব্যাংকে জিজ্ঞাসা করলে, স্যার বার্ষিক সুদের হার আপনার ব্যাংকে সুদ কত, তখন ব্যাংকের ম্যানেজার কি বলবে জানো? এই ভাষাটা বলবে, বার্ষিক সুদের হার 6 বা 6%। এর মানে কি? অনেক কিছু বোঝাচ্ছি কিন্তু ভালো করে বুঝবে। এর মানে কি? এর মানে হলো 1 বছরে 100 টাকার সুদ টাকা? 6 টাকা। তাহলে বার্ষিক মানে কি? 1 বছর। 6% মানে কি? 100। তাহলে 1 বছরে 100 টাকার সুদ 6 টাকা। এর মানে ব্যাংক সবসময় বছরে সুদ দেয়। তাহলে সুদের ব্যাপারটা জানতে হবে, সুদটা কি বলে দিলাম। এবার প্রশ্ন হতে পারে যে স্যার ব্যাংক, ভালো করে বুঝবে, এখন প্রশ্ন হতে পারে যে স্যার ব্যাংক সুদ দেয় কিভাবে? কেন সুদ দেয়? আমাকে দেবে কেন? আমি কি করেছি? ব্যাংক এত ভালো কেন? কেন দেয় সুদ? সেটাও জানতে হবে। কেন সুদ দেয় ভালো করে বোঝো, সেটাও বুঝতে হবে। সে সব জানা দরকার আছে। দেখো, তুমি যে তুমি যে ব্যাংকে 100 টাকা রেখেছিলে, 1 বছর বা একদম 10 বছর পর্যন্ত থাকবে। এই 100 টাকাটাকে নিয়ে ব্যাংক বিভিন্ন জায়গায় দিয়ে দেবে। বিভিন্ন জায়গায় তোমার এই টাকাটা দিয়ে দেবে। ধরো 50 টাকা দিল, ধরো 50 টাকা ব্যাংক দিয়ে দিল, কোনো একটা কাউকে ঋণ দিল তোমার মতো। তুমি তো 100 টাকা রেখেছো, আরও কত লোক কত টাকা রেখেছে। সবার সাথে তোমার টাকা নিয়ে, তোমার ধরো 50 টাকা নিয়ে কাউকে ধরো ঋণ দিল, কোনো এলআইসি, জানো এলআইসি আছে, বা কোনো স্কুলকে, বা কোনো সরকারি কোনো একে, কাউকে ধরো বা রেলকে, বা কাউকে ধরো ব্যাংক দিল, লোন, সুদ দিল, লোন দিল। এবার ভালো করে বোঝো, ব্যাপারটা জানতে হবে যে ধরো তোমাকে তো ব্যাংক দিচ্ছে, তোমাকে ক টাকা দিচ্ছে ব্যাংক? তোমাকে দিচ্ছে 6.25 টাকা সুদ তোমাকে দিচ্ছে ব্যাংক। কিন্তু ব্যাংক ধরো সাপোজ পাচ্ছে 15 টাকা সুদ। ঠিক আছে, ব্যাংক ধরো 15 টাকা সুদ পাচ্ছে কাউকে একটা দিয়ে, সেখান থেকে তোমাকে 6.25 টাকা তোমাকে দিচ্ছে, তোমাকে দিচ্ছে। আর বাকি যে টাকাটা থাকছে সেই টাকাটা ব্যাংক নিয়ে, ব্যাংকে লাভ হচ্ছে, ব্যাংকের কর্মচারীদের বেতন দেয়, ব্যাংক নিজের লাভ হয়, সরকারের লাভ হয়। তাহলে বোঝা যাচ্ছে, তাহলে ব্যাংক ফ্রি ফ্রি তোমাকে টাকা দেয় না। তোমার এই টাকাটাকে নিয়ে ব্যাংক অন্য জায়গায় কাজে লাগাবে, লাগিয়ে ব্যাংকের যে লাভটা হবে সেই লাভের কিছু অংশ তোমাকে দেবে। এই জন্য একে বলে সুদ বলে। তাহলে সুদ কীভাবে হয় বলে দিলাম, আসল কীভাবে, আর সুদটা কখন হয়, কার উপরে হয়? আসলের থেকে হয়, আসলের উপরে সুদ হয়। পরীক্ষা প্রশ্ন আসতে পারে, সুদ কার উপরে হয়? বলতে হবে আসলের উপরে সুদ হয়। ঠিক আছে, আসলের উপরে সুদ হয়, আসল যা হবে তার উপরে সুদ হয়। তাহলে সুদ আসল ব্যাপারটা বোঝা গেছে? ইয়েস অর নো? হ্যাঁ কি না? এবার এবার একটা অন্য একটা ব্যাপার বুঝি। এবার এবার একটা অন্য একটা ব্যাপার বোঝাচ্ছি। দেখো, ধরো কোনো একটা অঙ্ক এরকম থাকলো, আগামী দিন পরে আগামী যখন অঙ্ক করাবো তখন থেকে আসবে। ধরো এরকম থাকলো যে তোমার বাবার আয় 5% বা 5% বৃদ্ধি পেয়েছে। দেখো, 5% বৃদ্ধি পেয়েছে, কথার অর্থ কী? বা কোনো জিনিসপত্রের দাম 5% বৃদ্ধি পেয়েছে, তার অর্থ কী? দেখো, 5% বা 5% মানে কি? আমি কিন্তু অঙ্কের মাধ্যমে ঐকিক নিয়মের পাশাপাশি শতকরা লাভ ক্ষতিটাও হালকা করে বুঝিয়ে দিচ্ছি, যাতে পরবর্তীকালে তোমাদের করতে সুবিধা হয়। তাহলে বাবার এগুলো কিন্তু মনে রাখতে হবে। পরে বলবো স্যার ভুলে গেছি, তাহলে ওই লেখাপড়ার কোনো মূল্য নেই। মাথায় রাখতে হবে, দায়িত্ব এটা আমাকে মাথায় রাখতে হবে, আমাকে মনে রাখতে হবে, এটা তোমার দায়িত্ব। যেমন আমার দায়িত্ব তোমাকে বোঝানো, যতক্ষণ না বুঝছো বোঝানো, আর তোমার দায়িত্ব আমার এটা মনে রাখা এবং এটাকে সঠিক জায়গায় কাজে লাগানো। তবেই হবে সেই শিক্ষা সম্পন্ন। স্যার শুধু বুঝিয়ে যাবে আর আমি শুধু হালকা হালকা শুনবো, মাথায় রাখবো না, তাহলে বেশি দূর এগোতে পারবে না। যতই স্যার চেষ্টা করুক না কেন, যতই বাবা মা চেষ্টা করুক না কেন, বেশি দূর এগোতে পারবে না। তো যেটা বলছি ভালো করে নিজের মাথার দায় রাখবে। বাবার আয় 5% বৃদ্ধি পেল, তার মানে কি?
পার্সেন্ট মানে 100, তার মানে মনে রাখতে হবে পূর্বে মানে আগে বাবার আয় যদি 100 টাকা হয়, স্যার 100 কেন লিখলেন? এই যে পার্সেন্ট মানে 100, শতকরা মানে 100, তাহলে পূর্বে যদি বাবার আয় 100 টাকা হয়, তাহলে বর্তমানে বৃদ্ধি পেয়েছে বলেছে না 5 টাকা, এই 5%, তাহলে বর্তমানে হয়েছে 105 টাকা। এটার মানে দেখো, এটা বুঝলে তুমি অনেক অঙ্ক করতে পারবে। তাহলে পূর্বে যদি 100 টাকা হয় বাবার আয়, তাহলে বর্তমানে কত? 105 টাকা। এর মানে ওই 5% বৃদ্ধি মানে এটা। এখন যদি বলতো 5% বৃদ্ধি না, 5%, 5% হ্রাস, ডিক্রিজ হয়ে গেছে, কমে গেছে, হ্রাস হয়েছে, তার মানে কি? তার মানে দেখো, পূর্বে যদি বাবার আয় 100 টাকা থাকে, তাহলে বর্তমানে 95 টাকা। এটাকে বলে হ্রাস। পরীক্ষায় প্রশ্ন আসবে তো, এইভাবে আসবে। তোমার বাবার আয় 5% বৃদ্ধি পেয়েছে, বর্তমানে তোমার বাবার আয় যদি 20,000 টাকা হয়, এই তাহলে পূর্বে আয় কত ছিল? বা এখন যদি পূর্বে যদি 20,000 টাকা হয়, বর্তমানে কত? পরীক্ষায় প্রশ্ন আসবে তো, পরে দেখবে করানো হবে। তা তোমাকে তখন লিখতে হবে যে, এইভাবে লিখতে হবে, পূর্বে আমার বাবার আয় 100 টাকা হলে বর্তমানে 105 টাকা, পূর্বে আমার বাবার আয় 1 টাকা হলে বর্তমানে কত, পূর্বে আমার বাবার আয় 20,000 টাকা হলে এখন কত, এইভাবে বের করতে হবে। তাহলে ব্যাপারটা বোঝা গেল, 5% বৃদ্ধি, 5% হ্রাস বুঝিয়ে দিলাম। তাহলে আয় কাকে বলে, ব্যয় কাকে বলে, হ্রাস, বৃদ্ধি, তারপরে এই যে সুদ, লাভ, এই টার্মগুলো, এই অঙ্কের এই বিষয়গুলো ভালো করে বুঝতে হবে। এই ব্যাপারটা বুঝিয়ে দিলাম। তারপরে আরও বিভিন্নভাবে আসতে পারে। ধরো এই একটা অঙ্ক দেওয়া হলো যে তুমি যে গ্রামে থাকো বা তুমি যে শহরে আছো, সেই শহরের জনসংখ্যা, ভালো করে বুঝবে, পরে যদি বুঝতে না পারো তখন আমাকে আর প্রশ্ন করবে না, নিজের কর্মদোষে বুঝতে পারবে না, আমি কিন্তু বোঝাচ্ছি, ভালো করে মনে রাখবে। জনসংখ্যা 4% বৃদ্ধি পায় বার্ষিক। ভালো করে বুঝবে, এই অঙ্কটা পরীক্ষা কিন্তু আসবে, একটা অঙ্ক আছে, পরে করানো হবে, দেখবে। যদি পরীক্ষা আসে যে বার্ষিক তোমার গ্রামের বা শহরের জনসংখ্যা 4% বৃদ্ধি পায়, ভালো করে দেখবে। তাহলে বর্তমানে যদি সাপোজ, বর্তমানে যদি তোমার জনসংখ্যা তোমার শহরের এই 2,000 জন হয় বা তোমার গ্রামের, তাহলে পরের বছর বা 2 বছর পরে বা 1 বছর পরে এরকম প্রশ্ন থাকতে পারে যে আমি ধরলাম পরের বছর, তাহলে পরের বছর কত হবে? 2 বছর পরে আসি, 2 বছর দুবার বের করতে হবে, পরের বছর কত হবে, পরের বছর কত হবে। দেখো দেখো, বার্ষিক 4% বৃদ্ধি, এক্ষুনি বললাম, বার্ষিক 4% বৃদ্ধি মানে কি? যে পূর্বে এই বার্ষিক 4% বৃদ্ধি মানে কি? যদি এখন যদি বলো, এখন যদি 100 জন হয়, এখন যদি 100 জন হয়, বলো তো 1 বছর পরে কত হবে? 104 জন না? 104 জন। এখন যদি 100 জন হয় 1 বছর পরে, হ্যাঁ ঠিক আছে, বুঝেছি, 1 বছর পরে 104 জন হবে। আমি হিসাবে সুবিধার্থে এটা 4 না করে, এটাকে হিসাবে সুবিধার্থে এটাকে 4 লিখেছি, এটাকে আমি হিসাবে সুবিধার্থে এটা 5 করে দিচ্ছি। 5 করো, তাহলে কাটিং করতে সুবিধা হবে। এটা ধরো 5, এটা ধরো 5, আমি 5 করে দিলাম। এই যে তাহলে এখন একজন হলে পরে কত হবে? 105/100। আর এখন কতবার অঙ্কের মধ্যে আছে? 2,000। তাহলে 1 বছর পর কত হবে? 105 গুণ 2,000/100। এই কাটাকাটি হয়ে গেল। এবার দেখো 0 0 কেটে গেল, 2 দিয়ে গুণ করছি, 5 2 10 0, হাতে 1, 2 0 0, 1 বসে যাবে, 2 1 কে 2, আর একটা 0 আছে এখানে বসে যাবে, এই যে এতজন হবে। তাহলে বলো, তাহলে আমাদের যে অঙ্কের মধ্যে যে এই যে টার্মগুলো, সেই টার্মগুলো কি বোঝা গেছে না যায়নি? হ্যাঁ কি না? তাহলে তাহলে এই অঙ্কটা বোঝাতে গিয়ে, এই অঙ্কটা করতে গিয়ে আমাদের সুদের টার্মটা বুঝলাম, সুদ মানে কি, আসল কি, সব অনেক কিছু বুঝে গেলাম। তা যা বোঝানো হলো এগুলো সব মাথার মধ্যে রেখে দিতে হবে। সুদ, আসল, হ্রাস, বৃদ্ধি। কোনো বইয়ের দাম 10% কমে গেছে, 10% কমা মানে কি? বইটার দাম যদি 100 টাকা হয়, এখন কত হয়ে গেছে? 90 টাকা। 10% আলুর দাম বেড়েছে, তাহলে আলুর দাম যদি আগে 1 কেজি আলুর দাম 100 টাকা হতো,
এখন কত 10%, 10% বেড়ে গেছে, মানে এখন কত হয়ে গেছে 110 টাকা। এইগুলো বাড়িতে একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। এই বাড়া কমা এইগুলো থেকে কিন্তু অনেক কিছু অঙ্ক কিন্তু নির্ভর করে। এই সুদ কষা, এই সরল, এই যে ঐকিক নিয়ম, এই শতকরা, এইগুলো কিন্তু এই যেটা বোঝালাম এটার উপরে সব নির্ভর করছে। আমাকে এটা ভালো করে জানতে হবে কোনটা আসল, যেটা ব্যাংকে রাখছে ওটা আসল, যেটা পাচ্ছি ওটা সুদ, দুটো একসাথে যেটা হচ্ছে সুদ আসল, বাবার যেটা পাচ্ছে ওটা বাবার ইনকাম, 5% যেটা বাড়ছে ওটা বৃদ্ধি, ওটা বেড়েছে, 5% কমছে যেটা ওটা বাবা কমে গেছে, সংসার খরচ 5% কমে গেছে। তাহলে আগে যদি সংসার খরচ ভালো করে বোঝো, আগে যদি সংসার খরচ 100 টাকা হতো, এখন কত হয়ে গেছে, 5% কমে গেছে, মানে কত হয়ে গেছে 95 টাকা। এইভাবে বুঝে বুঝে পড়তে হবে। তাহলে দেখবে যে অঙ্কগুলো আগামী দিন করানো হবে বা পরীক্ষায় যখন আসবে সুদ কষা থেকে, লাভ ক্ষতি থেকে, তখন এই যে কনসেপ্টটা যেটা বোঝানো হলো এটা জানলে, মনে থাকলে সব করে ফেলতে পারবে। তাই যাই হোক, এখন অঙ্কটা হচ্ছে যদি 100 টাকার সুদ 6.25 টাকা হয়, তবে 324 টাকা সুদ কত? এই অঙ্কটাতে এবার ঢুকছি আমি। দেখো অঙ্কটা হচ্ছে, দেখো ভালো করে বোঝো। তাহলে সুদ কত বলেছে, তাহলে আমাদের ঐকিক নিয়ম মনে আমাদের লিখতে হবে। লেখো এবার আসল, এর পাশে লেখো সুদ। তা আসল হচ্ছে 100 টাকা, 100 টাকা সুদ অঙ্কের মধ্যে কত দেওয়া আছে 6.25 টাকা। এই যে, তাহলে কী লিখবে ঐকিক নিয়মে, যে 100 টাকার সুদ 6.25 টাকা। এর ঐকিক নিয়ম হচ্ছে নর্মাল অঙ্ক এটা। তাহলে 1 টাকা সুদ কম হবে, তাহলে 1 টাকার সুদ কম হলে ভাগ হবে 6.25/100 টাকা। এই যে, আর অঙ্কের মধ্যে কত দেওয়া আছে 324 টাকা। তাহলে 324 টাকার সুদ কত হয়, বেশি হবে, 6.25 গুণ 324/100। এই যে, ঠিক আছে। এবার দেখো এই দশমিকটা আমি কাটাকাটি তোমরা তোমাদের মতো করতে পারো, আমি আমার মতো করছি। কেউ যদি মনে করো স্যার আমি টাকাটাকে পয়সা করে দিয়েছি, হবে? হ্যাঁ হবে। এখানে উত্তরও তখন পয়সা বেরোবে, পয়সাকে লাস্টে টাকা করে দিতে হবে, পয়সাকে আবার শেষে টাকা করে দিতে হবে, এটাও করতে পারো। আমি দেখো কী করছি, এই দশমিকটা তুলে দিচ্ছি। তা দশমিক যদি তুলে দেই, ভালো করে বোঝো, বলো তো দশমিক তুলে দিলে নিচে কত হয়ে যাবে, নিচে 100 হয়ে যাবে। ঠিক আছে। এবার দেখো 25 দিয়ে কাটছি, 625কে 25 দিয়ে কাটলে কত হয় 25, 25 সঙ্গে 625 হয়। 100কে 25 দিয়ে কাটলে কত হয় 4, 4 সঙ্গে 100। ঠিক আছে। আবার দেখো 324 আছে এখানে, এবার আরেকটা কাটাকাটি যাবে 25 দিয়ে, 25 25, এই যে 4 কেটে গেল। দেখো আবার 4 দিয়ে কাটা যাবে, দেখো এই দেখো 4 দিয়ে 4 1 4, এই দেখো এটা কাটি, 4 32, 4 1 4, 81। তোমাদের মতো কাটো, কোনো অসুবিধা নেই, আমি আমার মতো কাটলাম। তাহলে কত হলো 81/4 টাকা। তাহলে টাকাকে তো এইভাবে রাখা যায় না ভগ্নাংশ করে, এটাকে দশমিক করতে হবে। তাহলে 81কে 4 দিয়ে ভাগ করো, করলে দেখবে ভাগফল হবে এরকম 20.25 টাকা। তাহলে অঙ্কে কী চেয়েছে, অঙ্কে দেখো সুদ চেয়েছে, তাহলে অঙ্কে কিন্তু সুদ আসল চায়নি, সুদ চেয়েছে। তাহলে কি হবে, যে সুদ হবে সমান 324 টাকা লিখতে পারো, 324 টাকা সুদ হবে সমান লিখতে পারো, তাহলে 20.25 টাকা। এবার অঙ্কে যদি বলতো সুদ আসল কত হতো, সুদ এবং আসল মিলে কত পাবে বলো, তখন এটা আর এটা কী করতে হতো, একসাথে যোগ করতে হতো না? হ্যাঁ কি না, হ্যাঁ কি না? এটা তো সুদ আর এটা তো আসল। কেন লিখেছেন একবার বুঝিয়ে দেবেন? এই যে 6.6 ক্লাস ছোটবেলা থেকে শিখেছো তুমি, 0.5 মানে কি, 0.5 মানে হচ্ছে 5/10। ছোটবেলায় শেখোনি, 5কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, তাহলে কোনো সংখ্যার দশমিক নেই মানে কোথায় থাকে, পিছনে থাকে। তাহলে একটা শূন্য আছে মানে কি, ভাগের সময় আগে চলে যায়। এই দশমিক কিন্তু ক্লাস 1-2তে শেখানো, আমি শেখাই। তাহলে 0.5, এই তো 0.5 মানে আরও ডিটেলসে বোঝাচ্ছি, ভালো করে বোঝো, কত সুন্দর দেখো। এই যে 5/10, তার মানে কি 0.5। তাহলে এবার 0.5 মানে কি লিখতে পারি তো, 5/10, এই যে এটার মানে তো এটা। তাহলে অঙ্কের মধ্যে কি আছে 6.25, তাহলে 6.25 মানে কি 625/100 না, এই তো 25 দিয়ে ভাগ করলে, 100 দিয়ে ভাগ করলে তবে তো দশমিক 2 ঘর আগে চলে যাবে, এই 2 ঘর আগে চলে গেছে। এই যে সেই জন্য তো করা হলো এই যে কাটাকাটির মধ্যে, এই দশমিকটা তুলে দিয়ে নিচে 100 দিয়েছি। বলো মাথায় ঢুকেছে কি ঢোকেনি, কেন 100 হলো ওখানে, হ্যাঁ কি না?
ঢুকেছে। স্যার ঢুকেছে।